জনগণনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই তথ্যগুলো যদি একবার ভুল হয়ে যায় তাহলে আগামী 10 বছরের জন্য এটা কিন্তু টোটালি লক হয়ে গেল। সেখান থেকে কিন্তু আর কোনো রকমভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন না, কারণ জনগণনার কিন্তু এখনো পর্যন্ত কোনো এডিট অপশন আসেনি, আর আগামী দিনে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা শুনুন এবং সকলের মাঝে শেয়ার করে রাখুন, যাতে জনগণনা হওয়ার সময় এই ধরনের মিস্টেক হতে আপনারা সাবধান হতে পারেন। জনগণনা কিন্তু 1 আগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে, আর এই জনগণনা প্রত্যেকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে মানুষের সংখ্যা, বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, স্থান, সমস্ত কিছুর বিবরণ কিন্তু সরকার নিচ্ছে। তাই এই জনগণনা আপনারা সঠিকভাবে করবেন এবং সঠিক তথ্য দিয়ে করবেন, যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। তো অনেকেই এখনো পর্যন্ত বাড়িতে বসে সেলফ অ্যানুমারেশন করা স্টার্ট করে দিয়েছে। তো সেলফ অ্যানুমারেশন করার সময় আপনাদের যে লাস্টে যে 12 ডিজিটের নাম্বারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ 16ই আগস্টের পর থেকে যখন ভেরিফিকেশন করতে আসবে 12 ডিজিটের নাম্বারটা কিন্তু তাদেরকে দেখাতে হবে। আর আপনারা সেলফ অ্যানুমারেশন করার পরও তারা এসে কিছু ভেরিফিকেশন করে দিয়ে গেলে আপনাদেরটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেলফ অ্যানুমারেশন করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের যদি পরিবারে অনেক ব্যক্তি থাকে তাহলে আপনারা কিন্তু একত্রিত হয়ে সবাই একসাথে ফর্ম ফিল আপ করবেন না। বাড়ির সদস্য সংখ্যা কটা, এটা অনেকেই জিজ্ঞাসা হচ্ছে, বুঝে উঠতে পারছেন। আপনারা যদি একসঙ্গে থাকেন, মানে একই হাঁড়িতে যদি আপনাদের রান্না হয়, তাহলে অবশ্যই সেই সদস্য সংখ্যাটা তাহলে আপনাদের বাড়ির প্রত্যেককে বোঝা যাচ্ছে। কিন্তু আপনাদের যদি বাড়ির হাঁড়ি আলাদা হয় তাহলে সদস্য সংখ্যা কিন্তু বিভাজিত হবে। তো সেটা মাথায় রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর মেন যে পয়েন্টটা উঠে আসছে সেটা হলো গিয়ে আপনাদের ফোন নাম্বার। অনেকেই ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করছে যে আমরা ফোন নাম্বারটা কার দেবো, কারণ বাড়ির যদি 5 জন মেম্বার হয় 5 জন মেম্বারেরই কিন্তু ফোন নাম্বার থাকে। তো 5 জন মেম্বারের মধ্যে ওখানে তো 5 জনের ফোন নাম্বার দেওয়া যাবে না। তো কার ফোন নাম্বারটা দিলে একদম পারফেক্ট হবে? ফোন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ফোন নাম্বারটা আগামী 5 বছর ধরে কে ইউজ করে আসছে, এবং 5 বছর পর্যন্ত ওই একই ফোন নাম্বার কার ইউজ হবে। মানে আপনার ব্যাংকে, আপনার গ্যাস অফিসে, আপনার আধার লিঙ্কে, সমস্ত জায়গায় যেই ফোন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেই ফোন নাম্বারটা দেবেন। এবার প্রশ্ন তাহলে কার দেবেন? সেটা আপনি আপনার বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার শ্বশুরও দিতে পারেন বা আবার আপনার স্বামীরও দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে আপনার শ্বশুরের কিংবা আপনার স্বামীর ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে তাদের ফোন নাম্বারগুলো ব্যাংকে, গ্যাস অফিসে, রেশন কার্ডে, আধার কার্ডে প্রত্যেকের একই পারফেক্ট ফোন নাম্বার আছে কিনা, এটা কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। তবেই কিন্তু আপনারা ওখানে গিয়ে একটা ফোন নাম্বার সাবমিট করতে পারবেন। আর সেখানে যদি একটা ডিজিট ভুল হয়ে যায় বাই মিস্টেক, তাহলে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নেই। তা ঠান্ডা রেখে ভালোভাবে সেলফ এনুমারেশনও করবেন। আর যখন 16ই আগস্ট আপনাদের কাছ থেকে সরকারি আধিকারিকরা এসে জনগণনা করবে তখন তাদের সঙ্গে সঠিকভাবে কোঅপারেট করবেন। যেটা সত্য তথ্য অবশ্যই সেই তথ্য তাদেরকে জানাবেন। তাতে কিন্তু আপনাদেরও সুবিধা, সরকারও সুবিধা। ভাববেন যে মিথ্যা বলে অনেক কিছুকে বাঁচিয়ে রাখবো বা লুকিয়ে রাখবো, তাহলে হয়তো অনেক কিছু সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পাবো, এগুলো কিন্তু বিন্দু মাত্র নয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আপনাদের কাছ থেকে কিন্তু কোনো রকম ভাবে কোনো ডকুমেন্টসই চাওয়া হবে না। তো আপনারা কিন্তু কোনো রকম ডকুমেন্টস কাউকে দেবেন না। আর এরপরেও যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে